এই ডাম্পলিং মোমো নিয়ে বলি। মোমো হচ্ছে এখন বাংলাদেশে খুবই ফেমাস, সবাই চেনে, রিকশালাও চিনে। কিছুদিন আগে যেমন নুডলস, এখন নুডলসটা বেশি কমন হওয়ার কারণে নুডলস নিয়ে কথা বলে না, এখন মেয়েরা স্টাইল করে বলে এই মোমোস আছে মামা মোমোস। এখন তোমার টিএসসি থেকে শুরু করে রাস্তাঘাটে সব জায়গায় মোমো বিক্রি করে। এই মোমোর স্টোরিটা বলি। মোমোটা মনে করো 200-300 বছর আগে, 300 বছর 335 বছরের মতো আগে এটা নেপালে জন্ম। একদমই সাদামাটা, যখন মানুষ কোনো কিছু থাকতো না, খামির দিয়ে, খামিরের ভেতরে ছোট করে একটা, ভেতরে যদি তোমার ভেজিটেবল দেয়, ভেজিটেবল হলো, চিকেন থাকলে চিকেন, মানে সিম্পলি একটা সিদ্ধ করে খেত, ওইটা হয়েছে মোমো। ওইটাকে আবার চাইনিজে ওইটাকে বলে ডিম সাম, তারপরে আবার চাইনিজে বলে ডাম্পলিং, আর কোরিয়াতে বলে এটাকে মান্দু। হ্যাঁ, যেহেতু ভিডিও করতেছে আমার সর্বোচ্চটা মানে দিতে হবে এখানে, এটা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে। হ্যাঁ, এখানে তাহলে কি বলতেছে, কোরিয়ায় মান্দু, মোমোই হলো মোমো, ডিম সাম, গিয়োজা, তার ডাম্পলিং, যেটা এরকম করে হবে, একদম মুষ্টি করা থাকবে, ভেতরে ডাম্প করা থাকবে। ডাম্পলিংয়ের সিস্টেম আলাদা। এর মধ্যে আবার কিছু আছে অন্থন, ডিপ ফ্রাইড করে, আবার কিছু আছে তোমার একদম ডিপ ফ্রাইড না, বয়েল করে, পুরোপুরি একটা হট ওয়াটারের মধ্যে চুপ দিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে উঠিয়ে ফেলে, ওইটাকে বলে তোমার ডিম সাম। এখন আমরা যেটা সার্ভ করি এটা কি, গিয়োজা, মানে গয়জা। যেহেতু শুদ্ধ ভাষায় গিয়োজা, এটা গিয়োজাই বলবা, গিয়োজাই শিখাও, গয়জা বলে ওরা, গিয়োজা বলবা। গিয়োজা একটা হচ্ছে আমাদের বিফ গিয়োজা, বিফ হচ্ছে গিউনিকি। হ্যাঁ, গিউনিকি গিয়োজা, গিউনিকি মানে হচ্ছে বিফ কিমা। বিফ ওটাকে কিমা করে আমরা দেই, আমরা কিন্তু এটার ভিতরে ওয়াগু বিফ দেই, ঠিক আছে, অনেক এক্সক্লুসিভ ওয়াগু বিফ কিমা এটা দেই। এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না, ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ তোমাদের বলতেছি, বলা যাবে না। হ্যাঁ, ওয়াগু নিয়ে অনেক কথা, এটা বললে আবার অনেক দূরে চলে যাবে। ওয়াগু বিফ দিয়ে বিফ গিয়োজা করি, এটা এত মানে ইজি কথা না। তাহলে গিয়োজা দুইটা করি, একটা ডিপ ফ্রাই যেটা অন্থনের মতো, ডিপ ফ্রাই যেটা করি সেটাকে বলে আগে গিয়োজা, আগে গিয়োজা, AGE, আগে মানে হচ্ছে ডিপ ফ্রাই, আগে গিয়োজা। আর একটা হচ্ছে প্যান ফ্রাই গিয়োজা। প্যান ফ্রাই যেটা, সেটা সিদ্ধও না, ভাজাও না, এটাকে জাস্ট খালি একটু তোমার অলিভ অয়েল দিয়ে আর সিসিমি অয়েল দিয়ে একটা করলে এটা খুব সুন্দর করে আসে, দেখছো না? তাহলে গিয়োজা মোটামুটি ক্লিয়ার। এগুলো ভেরি সিম্পলি খাবার ছিল। এখন